নমস্কার, নিউজ 18 বাংলা স্বাগত। নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। এই রাজ্যের আরো দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি, বীরভূম এবং ঝাড়গ্রাম। বীরভূমে প্রার্থী করা হলো প্রাক্তন পুলিশ কর্তা অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরকে। আর ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী করা হলো চিকিৎসক প্রণত টুডুকে। ঝাড়গ্রাম এবং বীরভূমে প্রার্থী ঘোষণা করলো পদ্ম শিবির। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হচ্ছেন চিকিৎসক প্রণত টুডু, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কালীপদ সোরেন। আর বীরভূম একটি হাই ভোল্টেজ জায়গা, হাই ভোল্টেজ আসন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শতাব্দী রায়। সেখানে আজ বিজেপির প্রার্থী ঘোষণা করা হলো অবসরপ্রাপ্ত আইপিএস এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, তাকে প্রার্থী করা হলো। এবং এই দেবাশিস ধর এবং প্রণত টুডু, তাদের বেশ একটা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেবাশিস ধরকে যদি আমরা দেখি, অবসরপ্রাপ্ত আইপিএস, তিনি কিন্তু 2021-এ বিধানসভা ভোটের সময় শীতলকুচির এসপি ছিলেন। তো বুঝতে পারছেন তার একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। এবং প্রণত টুডু তিনি কিন্তু চিকিৎসক, তারও বেশ একটা ভালো অবদান রয়েছে করোনার সময়। আমরা অবশ্যই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ দুটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। হাই ভোল্টেজ আসন বীরভূম, যেখানে শতাব্দী রায়, তিনি বারবার সাংসদ হয়েছেন, এবং সেই শতাব্দী রায়ের অপোজিটে বিজেপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হলো, সেখানে প্রার্থী করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরকে। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর কয়েকদিন আগে তিনি রেজিগনেশন দেন। এবং ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো চিকিৎসক প্রণত টুডুকে। আমরা জানি চারটে আসন ফাঁকা ছিল, ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম। তার মধ্যে ঝাড়গ্রাম এবং বীরভূমে প্রার্থী ঘোষণা করলো পদ্ম শিবির। দুই প্রার্থী ঘোষণা করা হয়েছে ঝাড়গ্রাম এবং বীরভূম। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, ঝাড়গ্রাম সত্যি একটা বড় আসন, যেখানে বিজেপির বেশ ভালো একটা জায়গা, সেখানে চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করা হলো। আমি জানতে চাইবো, এই চিকিৎসক প্রণত টুডুকে কেন তাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো? তার নিশ্চয়ই একটা কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই তথ্যটা তুমি আমাদেরকে জানো। দেখো, প্রথমে বলবো শর্মিষ্ঠা, কারণ প্রণব টুডুকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা হচ্ছিল। এর আগেও যে লিস্টে তার নাম ঘোরাফেরা করছিল, সেক্ষেত্রে প্রণব টুডুকে প্রার্থী করা হবে এমনটাই জানা যাচ্ছিল পদ্ম শিবির থেকে। সেক্ষেত্রে সূত্র মারফিক সেই খবর ছিল। কিন্তু যেখানে বারবার বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরেও এই চারটি কেন্দ্রে প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি, সেক্ষেত্রে নামের নিয়ে একটা তো সমস্যা ছিলই। তারপরে যে প্রার্থীদেরকে তারা দাঁড় করাবে, এবং এখানে আগে বিজেপি জয়ী হয়েছিল, কারণ বিজেপির সেই জয়ী থাকা যে তাদের যে এখন বর্তমানে ঝাড়গ্রাম যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তারা বিজেপির সেরকম কোনো প্রার্থীকে তারা দাঁড় করতে চেয়েছিল। সেক্ষেত্রে যে জায়গায় একজন শিক্ষিত এবং সাহিত্যিককে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয়েছে, খেলোয়াড় সোরেন, আর তারই বিপরীত প্রান্তে এই প্রণব টুডু। কারণ প্রণব টুডু ইতিমধ্যে ঝাড়গ্রাম হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন এবং ঝাড়গ্রামেই তিনি কর্মরত ছিলেন। তারপরেই প্রণব টুডুর রেজিগনেশন, যে তিনি পদত্যাগ করতে চান এবং তারপরে দলে দাঁড়াতে চাইছেন প্রার্থী হিসেবে, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরেই। সেই জলঘোলা আজ শেষ। সেই নাম ঘোষণা হওয়ার পর থেকেই ইতিমধ্যে বিজেপির কর্মীদের মধ্যেও আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ যে চিকিৎসককে তারা দাঁড় করেছেন, সেই চিকিৎসক এবারে এই ভোটের প্রভাব কতটা ফেলতে পারবে। কারণ যেখানে বিজেপির আগের যে সাংসদ, সেই সাংসদ নিজে থেকে দল থেকে নিজের ইস্তফা দেওয়া এবং দল থেকে সরে যাওয়া, তারপরে তাদের যে প্রার্থী, সেই প্রার্থীর তালিকায় যে নতুন নাম আসবে, এমনই বোঝা যাচ্ছে যে হেভিওয়েট কোনো প্রার্থীকে দেওয়া হবে। সেক্ষেত্রে সেই হেভিওয়েট প্রার্থী নিয়ে যেমন জলঘোলা ছিল। এই জায়গা থেকে রাজু আমি এই জায়গা থেকেই জানতে চাইবো, সত্যি যিনি সাংসদ ছিলেন তিনি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি রেজিগনেশন দিয়েছেন, কিন্তু এই যে কালীপদ সোরেন ভার্সেস চিকিৎসক প্রণত টুডু, এই লড়াইটা ঝাড়গ্রামের মাটিতে ঠিক কিরকম হতে চলেছে? যদিও বিজেপির সেটা ভালো জায়গা, কিন্তু লড়াই, ভোটের লড়াই মাত্রই লড়াই, সেই লড়ার জন্য তো একটা অভিজ্ঞ লোকের প্রয়োজন। কিন্তু তিনি রাজনীতির ময়দানেই কিন্তু নতুন, এই প্রণত টুডু, তার নাম ঘোষণা করা হলো। তো এই লড়াইটা কেমন হতে চলেছে, কালীপদ ভার্সেস এই প্রণত টুডু? দেখো, কালীপদ সোরেন যেমন একদিকে তৃণমূলের নতুন, ঠিক তেমনই আবার প্রণব টুডুও নতুন।
সেক্ষেত্রে দুটো নতুন মুখ এবং দুটো প্রার্থী ভালো প্রার্থী, সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা বোঝা যাচ্ছে। কারণ যে প্রার্থীকে করা হয়েছে বিজেপির তরফ থেকে, অপরদিকে তৃণমূলের তরফ থেকে যে প্রার্থীকে তো করা হয়েছে, সে জায়গায় যদি দেখা হয় ইতিমধ্যে তৃণমূল যেভাবে প্রচারে এগিয়ে রয়েছে সে জায়গায় বিজেপি কিছুটা পিছিয়ে রয়েছে। প্রার্থী ঘোষণার পরে তাদের যে প্রচারের ঝড়, সেই প্রচারের ঝড় কতটা তুলতে পারবে এবং মানুষের কাছে পৌঁছতে পারবে, একদম একদম এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে প্রচারের ঝড় এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া। রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কয়েকদিন আগেই সংবাদ শিরোনাম হলো এই সাংসদ, ঝাড়গ্রামে যিনি সাংসদ কুনার হেমব্রম তিনি ইস্তফা দিলেন, তিনি দল থেকেই বেরিয়ে গেলেন। সেই জায়গায় চিকিৎসক প্রণত টুডু একটা গুরুত্বপূর্ণ আসন, কিন্তু মানুষের মনে কতটা জায়গা করতে পারবেন, মানে লড়াইটা কতটা টাফ হতে পারে? দেখো, ঝাড়গ্রাম কেন্দ্রে কিন্তু লড়াই অত্যন্ত কঠিন এবং তুমি জানো যে ঝাড়গ্রাম এবং আরও যে 3টি কেন্দ্র রয়েছে সেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে প্রতি পদে পদে হোঁচট খেতে হয়েছে। কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে কিন্তু দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি যে বিজেপি তারা চাইছিল যে ঝাড়গ্রামের যিনি আগে সাংসদ ছিলেন অর্থাৎ উমা সোরেন, তাকে প্রার্থী করার ইচ্ছে ছিল বিজেপির, এবং বিজেপির নেতৃত্ব সেই উমা সোরেনের সঙ্গে অর্থাৎ তৃণমূলের উমা সোরেনের সঙ্গে তারা যোগাযোগও করছিল। কিন্তু শেষ মুহূর্তে উমা সোরেন তিনি জানিয়ে দেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বিজেপির সঙ্গে তিনি যুক্ত হবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কাকে প্রার্থী করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হন্যে হয়ে তারা খুঁজছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রণত টুডুকে প্রার্থী করা হলো ঝাড়গ্রাম কেন্দ্র থেকে। এই ঝাড়গ্রাম কেন্দ্র বিজেপির যে সমস্ত আসনগুলোতে তারা জয় পাবে বলে মনে করছে সেই ঝাড়গ্রাম কেন্দ্র কিন্তু অন্যতম ছিল। কিন্তু যেহেতু উমা সোরেন তিনি বেঁকে বসেন, অর্থাৎ তিনি বিজেপির সঙ্গে যুক্ত হতে চাননি, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিন্তু বেশ এবারে কঠিন হলো। পাশাপাশি তুমি জানো যে বীরভূম, কুনার হেমব্রম তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন, তারা সাংসদ পদ সামলেছেন, তো এই দুজনের জায়গা একদম রাজনীতির ময়দানে নতুন। লোকসভা ভোটে তিনি মানে এসেই তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন। এই ডক্টর প্রণত টুডু, চিকিৎসক প্রণত টুডু কতটা ভরপাই করতে পারবেন এই দুই সাংসদের জায়গা, মানে সেটা সম্ভব কি এই মুহূর্তে দাঁড়িয়ে এত কম সময়ে? দেখো, সেটাই কিন্তু দলীয় নেতৃত্বের কপালের চিন্তার ভাঁজ আরও মোটা করছে। কারণ একেবারে রাজনীতিতে প্রণত টুডু তিনি একেবারে নবাগত, আনকোড়া। সেই প্রণত টুডু তাকে প্রার্থী করা হলো বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রণত টুডু কতটা লড়াই খেলতে পারবেন, কারণ অনেকেই কিন্তু প্রণত টুডু নামটা অনেকের কাছেই অজানা ছিল। যেহেতু তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়গ্রাম যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই জায়গায় দাঁড়িয়ে ভেঙ্কটেশ্বর তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস, প্রাক্তন পুলিশ কর্তা এবং বীরভূমের পদ্মপ্রার্থী দেবাশিস ধর। প্রথমেই আপনাকে স্বাগত এবং অভিনন্দন, আপনি প্রার্থী হচ্ছেন, কিন্তু বীরভূমের মাটিতে লড়াইটা কি কোথাও কঠিন হবে আপনার জন্য? আপনি কিভাবে আপনার প্রচার, কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবেন, কি বার্তা দেবেন? দেখুন, সব লড়াই ঠিক আছে, সেখানে কোনো সম অসমর কোনো ব্যাপার নেই। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা দিয়ে এই লড়াই লড়বো। অবশ্যই সেই লড়াইটা রাজনৈতিক লড়াই, এর বাইরে আমি এটাকে লড়াই হিসাবে দেখি না। 2 নম্বর হচ্ছে যে আমার জীবনের এটা আমার জীবনের সম্পূর্ণ নতুন একটা জীবন, কারণ আমি একটা জীবন থেকে শেষ করে এসেছি, এবং সেই জীবনটাতে শেষ 3টি বছর আমার জন্য অত্যন্ত একটা মানে এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছিলাম, যেটা আমার জীবনে অনেক কিছু শিক্ষা দিয়েছে। ফলে নতুন জীবনে এসে আমার একটাই যেটা আমার বার্তা দেওয়ার আছে, যে আমি মানুষের জন্য সর্বোচ্চ স্তরে গিয়ে কাজ করতে চাই। আমার ব্যক্তিগত কিছু ড্রিমস আছে, কিছু প্রজেক্টস আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গত 2টি টার্মে যে কাজ করেছে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার জন্য, আমি এমন কিছু কাজ আমার কাছে রয়েছে, আমার কিছু প্রজেক্টস রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে আমি কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর জন্য বা তাদের কর্মসংস্থানের জন্য এমন কিছু জিনিস আমি যাতে প্রেজেন্ট করতে চাই। আমি ওই গভর্নমেন্টের পার্ট হয়ে কাজ করতে চাই, এটাই আমার একমাত্র স্বপ্ন, যাতে আমার মাধ্যমে বেশ কিছু ভালো ভালো ছেলে, ভালো ভালো
যারা একদম। আমাদের prospect দেবাশিস বাবু, রয়েছে, একটা তারা যেন- একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে। আপনি যে গত 3 বছরের কথা বললেন আপনার জীবনে, এই শীতলকুচির পর আমরা জানি যে রাজ্যের পক্ষ থেকে আপনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল। তো প্রথমে সেই সাসপেন্ড করা হয়েছিল, তারপরে কম্পালসারি তারপর কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। এই কারণেই কি মানে আপনার মনে হলো তারপর বিজেপিতে যোগদান করা উচিত? না না না, এর সাথে বিজেপিতে যোগদানের কোনো ব্যাপার নেই। আমি অতি অবশ্যই, মানে এটা তো যে দুটো ঘটনা বললেন, এর পরেও অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি এগুলো আজকে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। এর মানে লাইফ ইজ এ লার্নিং লেসন, এর মধ্যে আমি অনেক কিছু শিখেছি। দেখুন, 3 বছর আমি কার্যত বসেছিলাম, সে মানে সাসপেন্ডই থাকা বা কম্পালসারি ওয়েটিং এ থাকা। আমি চাই না কোনো, মানে আমি আমার পিছনে এই যে 3 বছর বসে বসে যে আমাকে মানে আমার মনে হয় আমার কর্মক্ষমতাকে অনেকটা আমি কাউকে দিতে পারিনি, এই যে নষ্ট হয়েছে। আমি চাই আমার মধ্যে যতটুকু দক্ষতা রয়েছে আমি সর্বোচ্চ স্তরে গিয়ে আমার কাজ নতুন জীবনে এটা শুরু করতে চাই। এর সাথে বিজেপির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমার আইডিওলজি বিজেপির আইডিওলজির সাথে অবশ্যই মেলে, সেই জন্যই আমি বিজেপি দলকে বেছেছি। গত 3 বছরের শিক্ষাটা কি ভবিষ্যতে যে রাজনীতির ময়দানে নামলেন সেই রাজনীতির ময়দানে কাজে লাগবে বা কাজে লাগাবেন? দেখুন, অতি অবশ্যই, কারণ আমার মানে আমি অনেকবার আমি মোদিজির, মাননীয় প্রধানমন্ত্রীজির জীবনকে আমি ভেবেছি যে উনি কোন জায়গা থেকে আজকে কিভাবে ওই জায়গায় উঠেছেন, এবং ভারতবর্ষকে আমি দেশীয় স্তরে যাচ্ছি না, আমি মানে আন্তর্জাতিক স্তরে কোথায় উনি প্রতিষ্ঠা করেছেন। ওনার যে ডেডিকেশন, ওনার যে জীবনের প্রতি যে সংকল্প, আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, আই উইল বি গ্রেটফুল। অনেক ধন্যবাদ এবং আরো একবার আপনাকে অভিনন্দন। আমাদের সঙ্গে রয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণোদ টুডু। আপনাকে সবার প্রথমে স্বাগত এবং অভিনন্দন। আপনি প্রার্থী হচ্ছেন, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হয়েছেন, কিন্তু রাজনীতির ময়দানে একেবারে নতুন। কোথাও কি লড়াইটা একটু হলেও টাফ হতে চলেছে? আপনি কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন? আমি আরও একবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণোদ টুডু। আপনাকে অভিনন্দন এবং স্বাগত। কিন্তু আমার যে প্রশ্ন, যে রাজনীতির ময়দানে একেবারে নতুন, কোথাও কি লড়াইটা টাফ হতে চলেছে? আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছে যাবেন, কি বার্তা দেবেন? না, আমি রাজনীতিতে নতুন হতে পারি, কিন্তু এর আগে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম এর আগে, এবং একটা অভিজ্ঞতা রয়েছে আর কি, আন্দোলন নিয়ে অভিজ্ঞতা অবশ্যই আছে। তো আগামী দিনে যে লড়াইটা হচ্ছে, আগামী যে লড়াইটা হতে চলেছে, তো আশা করি খুব একটা সমস্যা হবে না আর কি। মানুষ আমার সাথে রয়েছে, আমিও মানুষের সাথে রয়েছি, এবং আশা করি খুব একটা সমস্যা হবে না। এই জায়গা থেকে আপনি যে আসনে প্রার্থী হচ্ছেন, সেই আসনে কিন্তু বিজেপির একটা শক্ত জায়গা, এবং বিজেপির পক্ষ থেকে যে দাবিটা করা হয় যে ঝাড়গ্রামে তারা জয়লাভ করবে নয়, তা সেক্ষেত্রে আপনার উপর কিন্তু একটা আলাদা দায়িত্ব। সেই দায়িত্বটা সামলানো কি কোথাও একটা টাফ হতে চলেছে? না না, কোনো সেরকম টাফ কিছু নেই। এখানে যথেষ্ট কাজ করার অনেক সংগঠন খুবই মজবুত আছে, এবং হচ্ছে যে এখানকার কর্মীরাও খুব অ্যাক্টিভ আছেন, তো কাজ করতে খুব একটা সমস্যা হবে না আর কি। চিকিৎসক প্রণোদ টুডু যখন প্রচারে যাবেন, মানুষকে কি বলবেন, কি প্রতিশ্রুতি দেবেন, কি আশ্বাস দেবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের ঝাড়গ্রাম এরিয়াতে আছে, ঝাড়গ্রাম যে লোকসভা এরিয়াতে, এখানে গত অনেকদিন ধরেই আছি, অনেক কিছু নিয়ে অনেক কাজকর্ম অনেকটাই ধীরে গতিতে এগিয়েছে, এবং অনেক কিছুই এখানে সেইভাবে আর কি উন্নয়ন সেইভাবে হয়নি। তো সেই উন্নয়নটাকে আরো দ্রুত গতি এগোনোর জন্যই আমরা অনেক চেষ্টা করব, এবং দেখা যাক, সময় কথা বলবে আর কি। ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পদ্ম শিবিরের পক্ষ থেকে 2টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো। 4টি আসন বাকি ছিল, তার মধ্যে 2টি আসন ঘোষণা করা হলো, ঝাড়গ্রাম এবং বীরভূমে যেখানে শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা, প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, এবং ঝাড়গ্রামে কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার বিপরীতে লড়ছেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণোদ টুডু।